নাও এই মাসের বেতন আমার। 5,000 টাকা কেন? প্রত্যেক মাসে তো 15,000 টাকা বেতন পাও, আর 10,000 টাকা কি করলি? 5,000 টাকা বাপ মাকে দিয়েছি আর 5,000 টাকা নিজে খরচের জন্য রেখেছি। বাপ মাকে দিয়েছো কেন? বাপ মা তো তোমার বিয়ে দিয়ে দিয়েছে, তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে বাপ মায়ের উপরে। তোমার মা বাপ যখন বিয়ে দেয় আমার সাথে, সব দায়িত্ব তো আমার উপরে। তোমার যা কিছু লাগে সব তো আমি কিনে দিই। নিজের কাছে যে 5,000 টাকা রেখেছো খরচার জন্য, দাও সেই 5,000 টাকা দাও। তোমার বাপকে যে টাকাটা দেবা সে টাকাটা দাও। ঠিক আছে দাঁড়াও, এই নাও। ওই 200 টাকা দাও। 200 টাকা কি হবে? আমি অফিস যাব, গাড়ি ভাড়ার টাকা লাগবে। আর অফিস থেকে বাড়ি আসার পথে আমার জন্য শাড়ি সায়া ব্লাউজ নিয়ে আসবা। ঠিক আছে। কই আমি যেই জিনিসগুলো আনতে বলেছিলাম সেগুলো নিয়ে এসছো? মেয়েদের জিনিস আমার পক্ষে দোকানে গিয়ে কেনা সম্ভব না। এই নাও টাকা নাও। এই নাও টাকা, নিজের খরচ তুমি নিজে করবা। ঠিক আছে। বৌমা এই শালটা দেখো তো আমার মেয়ে পেটিছে কিরকম লাগছে। রেবেকার কাজ নাই দেখো, একবার শাল দিবে টিচে, বাপ মায়ের ওপর একবার দরদ উতলি উঠছি। বৌমা তোমার এই কি ধরনের কথা গো? কেন মা, আমি তো ঠিকই বলছি, আপনি তো তার বিয়ে দিয়েছেন, তার দায়িত্ব দেখুন শেষ। তাহলে সে কিসের জন্য শাল দি পাঠাবে? এই শালটা আমি ঘরে রাখছি। মা ভালো আছো? আব্বা তুমি ভালো আছো? মা ভালো আছে তো? হ্যাঁ মা, সবাই ভালো আছে। আমি আর কদিন বাঁচবো বলো? তা তোমার সই সম্পত্তিগুলো বুঝ করলাও, আমি তার জন্য এসেছি। আব্বা আমি সয় সম্পত্তি কিছু লব না। তুমি যেদিন আমার বিয়ে দিয়ে দিছ সেদিন থেকে তোমার সব দায়িত্ব শেষ। আমি যেদিন এই বাড়ির বউ হয়ে এসেছি সেদিন থেকে তুমি আমার পর হয়ে গিয়েছো। মা তুই এসব কি কথা বলছিস মা? ঠিকই বলছি আমি। তুমি আমাদেরকে ভুল বুঝেছো গো। ও আমি যদি ভুল বুঝি তাহলে কোনটা সঠিক তোমরাই বলো। আমার কি ইচ্ছা করে না আমার বাপ মাকে দেখবো? আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, পড়াশোনা করিয়েছে, আবার আমাকে চাকরি করিয়েও দিয়েছে। আমার বাপের যদি দায়িত্ববান না থাকতো তাহলে কি সম্পত্তি দিতে আসতো? আমি ভেবেছিলাম একটা মাকে ছেড়ে আরেকটা মায়ের কাছে এসেছি, তাহলে আমার এখন দুটো মাথা, আমি তো আল্লাদি হবই। আপনি বলেন মা, একটা মায়ের লেগে কিনলে আরেকটা মায়ের লেগে কিনবো না? সেটা কি কখনো হয়? বৌমা সত্যি ভুল হয়ে গেছে। সম্পত্তি লাও বা না লাও সেটা পরের কথা। শকিলা তুমি আমাদের ছেড়ে যেও না, তুমি থাকলে পারে আমাদের সবারই মন পরিষ্কার হয়ে যাবে। লাইমা কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না গো। আব্বা একটা সমস্যা হয়েছিল, তোমার সামনে সব ঠিক হয়ে গেল। মা তুমি কাঁদছো কিসের জন্য? শালটা কেড়ে নিয়েছে বলে এর জন্য কাঁদছো? এই নাও তোমার শাল। না রে ফাজিল মেয়ে, আমি এই শালের জন্য কাজছি না, আমি আমার ভুলের জন্য কাজছি। আমি একটা মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছি আর একটা মেয়েকে ঘরে নিয়ে এসেছি। খুশিতে কাজ যায় মা, বুকে আয়। সত্যি মা?